এডিসি হারুন কোথায়? কোথায় সেই এডিসি হারুন যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পশুর মতো হামলা করেছে? আমরা এই সরকারের কাছে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল, কর্তব্য ছিল, সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা এবং সেটিকে যারা প্রার্থী পরীক্ষার্থী তাদের জন্য একটি বান্ধব পদ্ধতিতে রূপান্তরিত করা। কিন্তু আমরা দেখলাম যে 100 দিন পার হয়ে গেছে, এখনও সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যায় নাই। আমরা 24 ঘন্টা 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা আজকে পিএসসির পক্ষ থেকে একটি সুপারিশ পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা সেটি দেখতে পেলাম যে কেবলমাত্র পিএসসির যে আবেদন ফি 700 টাকা সেটিকে কমিয়ে 350 টাকা করা হয়েছে। তারপরে আমরা ধন্যবাদ জানাই যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশশির মোনায়েম স্যারকে, যে তিনি অন্তত বিষয়টাকে অ্যাড্রেস করেছেন। আমরা তো কেবলমাত্র বিসিএস পরীক্ষার যে আবেদন ফি সেটিকে কমাবেন এই জন্য তো আমরা দাবি জানাই নাই, আমরা সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে 200 টাকার কমে করতে হবে, আমরা সেটার জন্য দাবি জানিয়েছি। তার মানে দেখা যাচ্ছে কি যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি আদায়। তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি কি ছিল? শুধুমাত্র এই বিসিএস এর এই আবেদন ফি কমিয়ে এটিকে 350 টাকা করা? না। এটি কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি? না, বরং সকল চাকরির ক্ষেত্রেই আবেদন ফি কমাতে হবে। ঠিক, তাহলে এই দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং অনেক মন্ত্রণালয় অধিদপ্তরে যে নিয়োগগুলো হয় সেগুলোর ফি কি কমাতে হবে না? অবশ্যই। নাকি যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় আপনারা তাদের আন্দোলনকে শুধু ভয় পান, এই জন্য তাদেরটা কমাচ্ছেন, বাকিদের আন্দোলনকে ভয় পান না? এইটাই তো বৈষম্য বিরোধীর কথা বলে আপনারা সবচেয়ে বড় বৈষম্য করছেন এখানে। আপনাদেরকে আগামী আর একদিন আছে, আগামী মঙ্গলবারের ভিতরে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই। যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার কিভাবে গঠিত হয়েছে? এই কোটা সংস্কার আন্দোলনের জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নেমে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুগণ তাদের এই যে সংকট, এই যে সমস্যা, বেকারত্বের সমস্যা, এই যে নিয়োগ পদ্ধতির সমস্যা, এই বিষয়গুলো নিয়ে তারা রাজপথে নেমে এসছে। তাদের দাবির সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসছে। এই যে ফ্যাসিবাদী সরকার, লুটেরা সরকার, দুর্নীতিবাজ সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে। এখন আপনারা তো মাশাআল্লাহ উপদেষ্টা হয়ে গিয়েছেন, কিন্তু আপনাদের যে ভাইয়েরা, আপনাদের যে বোনেরা, আপনাদের যে বন্ধুরা, আপনাদের যে সিনিয়র জুনিয়ররা আপনাদের সাথে থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা আন্দোলন করেছেন, কোটা না মেধা, যারা স্লোগান দিয়েছেন কোটা না মেধা, তারা তো সবাই উপদেষ্টা হয় নাই রে ভাই। হয়েছে সবাই? তারা তো সবাই উপদেষ্টা হয় নাই। দেখেন লাইব্রেরির ভিতরে ঢুকে, সকল লাইব্রেরিতে হলগুলোতে যান, তারা কিন্তু ঠিকই বেকারত্বের বোঝাকে মাথায় নিয়ে পরিবারের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রুটি রুজির কথা চিন্তা করে তারা কিন্তু চাকরি টেবিলে বসে গেছে। তো তাদের কথা আপনারা ভাববেন না, না তাদের কথা ভুলে যাবেন? আমরা 4 দফা দাবি জানিয়েছিলাম। আমাদের 4 দফা দাবির ভিতরে ছিল সকল চাকরির পরীক্ষার আবেদন ফি 200 টাকার নিচে নামিয়ে আনা। আমাদের দাবি ছিল এই যে প্রিলি হয়, প্রিলির কাট মার্কস প্রকাশ করতে হবে এবং প্রিলির একটা উত্তরপত্র পুরো সেট একটা প্রকাশ করতে হবে। রিটেন ভাইবার যে মার্কস সেটিকে প্রকাশ করতে হবে। কেন ভাই প্রকাশ করলে সমস্যাটা কোথায় আমাদেরকে বলেন? যারা এই 24 সালে আন্দোলন করেছে তারা তো বলছে যে কোটা না মেধা না, তারা তো মেধাভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায়। তারা কোনো মামা খালুর তদবির দিয়ে, তারা কোনো বাণিজ্য পথ বাণিজ্যের মাধ্যমে তারা তো নিয়োগে যাইতে চায় না। সুতরাং আপনারা স্বচ্ছতা জবাবদিহিতামূলক একটা নিয়োগ প্রক্রিয়া আপনারা চালু করেন না কেন? বিসিএস পরীক্ষার জন্য 1 বছর সর্বোচ্চ এবং অন্য অন্য নিয়োগ পরীক্ষার জন্য 6 মাসের ভিতরে সম্পন্ন করতে হবে। এগুলো আমরা সেই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি এই যে 4.25 লক্ষ শূন্য পদ কথা বলা হয়েছে রয়েছে, এখনো লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার তরুণরা তারা বেকারত্বের বোঝা নিয়ে আছে। আপনারা দ্রুত
এই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করেন না কেন? নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পদে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে আমলাতন্ত্রের ভিতরে এবং এই পিএসসির ভিতরেও আওয়ামী লীগ আমলের দলীয় কোটায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা দুর্নীতিবাজ রয়েছে, তাদেরকে একসাথে রেখে এক টেবিলে রেখে আপনারা কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে সামনে নিয়ে যাবেন? এইটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কখনোই সম্ভব না। আওয়ামী কোটারি ফ্যাসিবাদের দোসর যারা দুর্নীতিবাজ যারা, তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই এডিসি হারুন কোথায়? কোথায় সেই এডিসি হারুন যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পশুর মতো হামলা করেছে? আমরা এই সরকারের কাছে জানতে চাই, এডিসি হারুন কোথায়? তারা যদি এখনো প্রশাসনের চাকরিতে বহাল তবিয়তে থাকে, আমি মনে করি যারা সরকারে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এটি আপনাদের ব্যর্থতা। কেন আমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে? আমি মনে করি এই যে দাবিগুলো জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যদি আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামতে হয়, তবে এটি হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের বেকারদের সাথে তামাশা করা, এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে অপমান করা, অপদস্থ করা, এবং আপনাদের জন্য চরম ব্যর্থতা। যাদের রক্ত, যাদের স্লোগান, যাদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে দায়িত্বশীল জায়গায় বসেছেন, আপনারা তাদের কথা ভুলে যাবেন না।